তারা বাংলাদেশে এসছে, বাংলাদেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরের যে পরিবেশ, এই পরিবেশের ব্যাপারে তারা যথেষ্ট সন্তুষ্ট এবং তারা টেকনোলজির ট্রান্সফারে খুবই আগ্রহী, কারণ তারা টেকনোলজিকে হায়ার এলিজেন্ট টেকনোলজি নিয়ে কাজ করছে এবং সেগুলো ট্রান্সফার করে বাংলাদেশে আনতে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে তারা খুবই আগ্রহ প্রকাশ করেছে এখানে এসে। আর তারা পাশাপাশি আমাদের ম্যানমেড ফাইবারে আমাদের দুর্বলতা আছে, আমরা কটনে অনেক কম্পিটিটিভ। সো ম্যানমেড ফাইবার বা নন কটন ফাইবারের ক্ষেত্রে তারা আমাদের সাথে কোঅপারেশন করতে চায় এবং বাংলাদেশে এই তাদের টেকনোলজি নতুন ইনোভেশনসগুলো নিয়ে আসতে চায়, যাতে আমরা নন কটন মার্কেটটাতেও আমাদের মার্কেট শেয়ারটাকে বাড়াতে পারি এবং আমাদের $100 বিলিয়ন এক্সপোর্টের যে টার্গেট আছে 2030-এর মধ্যে, আমরা যাতে 2030-এ সেই লক্ষ্যে পৌঁছতে পারি, সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে জয়েন্টলি কাজ করতে চায়। প্রথমত হচ্ছে কি যে চায়না পুরো ওয়ার্ল্ডের আরএমজি এক্সপোর্টারের ক্ষেত্রে তারা 1 নম্বর এবং আমরা বাংলাদেশ দ্বিতীয়, কিন্তু আমাদের সাথে তাদের এক্সপোর্টের যে ভলিউমের পার্থক্য এটা অনেক বড় এবং এই পার্থক্যের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে লক্ষ্য $100 বিলিয়ন এক্সপোর্ট করা, সেটাতে আগাতে গেলে আমাদেরকে নন কটনে যেতে হবে এবং তারা মূলত সেই লক্ষ্যেই আমাদেরকে সাপোর্ট করছে, যাতে আমরা ওইভাবে আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, আমাদের প্রবৃদ্ধিটা বাড়াতে পারি এবং সেই ক্ষেত্রে তারা আমাদের জন্য যথেষ্ট কোঅপারেটিভ হবে, কারণ তারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যেই র ম্যাটেরিয়াল সোর্সিংয়ের একটা বড় অংশ আমরা চায়না থেকে করি এবং স্পেশালি যদি আমরা নন কটন থেকে কাজটা করতে পারি, আমাদের একমাত্রই লক্ষ্যটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বাড়াতে হলে এখন আমাদের নন কটন ফেন্সি আইটেমগুলোর উপর হায়ার ভ্যালু ইল্ডেড যেই প্রোডাক্টগুলো আছে এইখানে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ওয়ার্ল্ড ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস চলছে, ওয়ার্ল্ডের 2টা মেজর ওয়ার চলছে এখন, তো এই ক্ষেত্রে আসলে আমাদের আন্তর্জাতিকভাবেই আমাদের যে চাহিদা সেটা কমে গেছে প্রোডাক্টের। আর আমাদের চাহিদা কমে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে বায়াররা প্রাইস কম দিচ্ছে, মানুষের পারচেজিং পাওয়ার কমেছে ইনফ্লেশনের কারণে। সো ওভারঅল পারচেজিং পাওয়ার কমে যাওয়ার কারণে যেটা হয়েছে যে প্রাইস ফল করেছে। প্রাইস যখন ফল করে তখন আমাদের কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাদেরকে অনেক কম প্রাইসে অনেক সময় দেখা যায় যে মানে শুধু আমাদের ওভারহেড কস্ট উঠানোয় আমরা ব্রেক ইভেনে প্রোডাকশন করেও এক্সপোর্ট রান করে রেখেছি, আদারওয়াইজ আমাদের তো ইন্ডাস্ট্রি লস করবে। তো এই ক্ষেত্রে যদি সরকারের উচিত, আমরাও মনে করি যে যেই ট্যাক্সটা প্রায় সোর্স ট্যাক্সটা 1%-এ নিয়ে গেছে, সেটাকে অবশ্যই কমিয়ে আনলে আমরা টিকে থাকতে পারবো। ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও আমাদের জন্য সহনীয় যদি করে রাখা হয়, ভ্যাটের যে চার্জটা, যদিও আরএমজি সেক্টরটা হচ্ছে কি ভ্যাটের মৌকুফ অনেকগুলো ক্ষেত্রেই, তারপর কিছু কিছু বিষয় আছে ভ্যাট রিটার্ন আমাদেরকে দাখিল করতে হয় অন টাইমে, আমি ভ্যাট প্রদান করি আর না করি, এই ধরনের বাধ্যবাধকতার জায়গাগুলো যদি রিল্যাক্স করা যায়, আরও কিছু সহযোগিতা করা যায় গভর্নমেন্টের পক্ষ থেকে পলিসিগত, আমার মনে হয় আমরা এই অসময়টা কাটিয়ে উঠতে পারবো। আমাদের যেই লিডিং টাইমটা লাগে আমাদের ডাইস কেমিক্যাল কিংবা ফ্যাব্রিক কিংবা অনেক কিছু, এখানে যদি একটা ওয়্যার হাউসের মতো তারা করে এখানে এনে রাখে, তাতে আমাদের গার্মেন্টসের এই জিনিসগুলো পেতে সময়টা খুবই কম লাগবে। তারা এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে বিভিন্ন সেক্টরে, তো তারা যদি ইনভেস্টমেন্টে আসে তা আমাদের বিকেএমই থেকে বা আমাদের গভর্নমেন্ট থেকে কিভাবে হেল্প করা যায় সেই ক্ষেত্রেও আমরা তাদের সাথে কাজ করব। আর সাথে সাথে আমাদের বিকেএমই থেকে অনেক দিন যাবতীয় চেষ্টা করে যাচ্ছে যে আমাদের একটা শান্তির চর বিকেএমির একটা বড় নিট সেক্টরের জন্য যেটা নাকি করার চেষ্টা করতেছি, সেখানে তারা যদি ইনভেস্টমেন্ট বা তারা যদি এখানে এগিয়ে আসে, তাদের সাথে আমরা মিলে এই নিট সেক্টরের জন্য একটা বড় নিট পল্লী যেটা করতে চাচ্ছি। I went to China Textile Engineering Society and I discussed with them for some details of this trip. So they asked me that, so in this trip, what will be the main topic? And I told them that actually, you know that China is world's biggest garment exporter, and Bangladesh is the second. But this first and second, though the gap is still big, but Bangladesh is trying a lot to catch up. And we have a goal that by 2030, in Bangladesh, we want to achieve $100 billion. $100 billion, sorry. So how we can achieve this? This should be from the man-made, because from the cotton, we already very strong. And remember in the third quarter, Bangladesh knitwear export to Europe already exceeded China.